আপনি কালকে বলে গেছেন যে আমার লড়াই সন্দেশখালি আর দুর্নীতির বিরুদ্ধে। আমি আপনাকে বলি, সন্দেশখালি সিঙ্গুরও নয়, নন্দীগ্রামও নয়। কিছু ঘটনা লোকালি ঘটেছে, তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের পুলিশই গ্রেপ্তার করেছে, এবং তাদের যেটুকু জায়গা জমির প্রবলেম ছিল আমরা সব ফিরিয়ে দিয়েছি। আমরা কোনো রকম মানুষের সাথে অবিচার করতে দিই না। আর তোমরা জবাব দাও, হাতরাসে যে মেয়েদের পুড়িয়ে হত্যা করা হয়েছে, নরেন্দ্র মোদী কবার গেছো? কবার তোমার পার্টি গেছে? কবার বিচার করেছো? বিলকিসকে পুড়িয়ে মেরেছো, কবার বিচার করেছো? সাক্ষী কুস্তি লড়াই করত, মেয়েটা পদ্মশ্রী ফিরিয়ে দিয়েছে, লজ্জা করে না? গুজরাটে দাঙ্গা করে কত লোক মেরেছো, আসামে এনআরসি নিয়ে কে নিয়ে কত লোক মেরেছো। সন্দেশখালিতে কেউ তো মারা যায়নি, তাদের সবটা দেখে দেওয়া হয়েছে, কারণ এখানে আমাদের সরকার আছে। আর বিজেপি, তুমি মহারাজ সাধু হলে আজ আমরা আজ দুর্নীতিবাজ বটে। আমি একটাই চ্যালেঞ্জ, এই যে বাড়িগুলো ভেঙে গেল, 6 লক্ষ বাড়ি এই 11 লক্ষ বাড়ির লিস্টে ছিল, কেন করতে দাওনি 3 বছর? তুমি বলছো দুর্নীতি হয়েছে, শ্বেতপত্র প্রকাশ করো। চ্যালেঞ্জ করে যাচ্ছি, বেঙ্গলে কি দুর্নীতি হয়েছে, আর উত্তরপ্রদেশে কি দুর্নীতি হয়েছে, গুজরাটে কি দুর্নীতি হয়েছে। আমাদের এখানে 100 দিনের কাজের নামে সম্পদ চাইতে আমাদের নয়। কোথাও কোথাও কেউ দুষ্টুমি করে থাকতে পারে, তাদের টাকা ফেরত দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিছু লোকের বিরুদ্ধে, আর এখন কোনো কমপ্লেন নেই। তাও তুমি 100 দিনের কাজের টাকা দাওনি, 3 বছর ধরে বন্ধ করে রেখে দিয়েছো। আমরা 70,000 কোটি টাকার ওপর 100 দিনের কাজে খরচ করেছি বাংলা, এবং কয়েক কোটি আমরা মানুষের কাজ দিয়েছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।